হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। দেখো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। এগুলো হচ্ছে মটরশুঁটি। এখানে 1.5 কেজি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। প্রায় 1 কেজি মতো তো হয়েইছে, বেশিও হতে পারে ওজনটা। এটার আমি ঘুগনি বানাবো। খুব ইজি রেসিপি এবং খুবই টেস্টি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। শুধু দেখো তোমরা, যার জন্য আমি একটা ছোট্ট প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এটা একটু গরম হচ্ছে। আর কি কি লাগবে আমার দেখো। এখানে আমি একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, আর এখানে তোমার আছে বেশি পরিমাণে প্রায় 1 টেবিল স্পুন, প্রায় না 1 টেবিল স্পুনের বেশি জিরের গুঁড়ো আছে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে অনেকটা পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছি, আর গোটা জিরে ফোড়ন। আর এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস এইটুকু জিনিসই আমার লাগবে। এবার কুকারটা গরম হয়ে গেছে, ওতে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা আমি আগে ফোড়নে দিয়ে দেবো। এটা প্রেশার কুকারে করলেই হয়, এর থেকে বেশি কিছু দিলে কিন্তু এটা টেস্ট হয় না। আলুটা একটু ভাজা হচ্ছে, আমি তার পাশ থেকেই গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। খুব ইজি রান্না, অথচ খুব টেস্টি। এই শীতকালে একদিন সবাই বানিয়ে খেও। দেখো আলুটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব। জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে যদি অন্য বেশি কিছু মশলা দেওয়া হয়, আমি পেঁয়াজ দিয়েও করে রেখেছি, তাতে কিন্তু মটরশুঁটির ফ্লেভারটা ভালো থাকে না। এই আদাটা দিয়ে দিলাম। আমি একটু কমিয়ে নিয়েছি ইন্ডাকশানটা, নিয়ে এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিই। খুব বেশি না, অল্প পরিমাণেই হলুদ দেব। একটু কাশ্মীরি লাল দেব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে একটু নুন আর একটু বাতাসা অ্যাড করব। বাতাসাটা একটু পরে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে তারপর কষাবো। খুব বেশি ভাজা ভাজা হবে না, একটু কষিয়ে নেব। দেখো আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই বাতাসা ভেঙে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। কালারটা মটরশুঁটির একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো, দিয়ে আমি 2টো সিটি দেবো।
প্রেশার কুকারে করার একটাই কারণ, খুব ইজি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। অনেকেই মটরশুঁটি মানেই জানো মটরশুঁটির কচুরি খাওয়ার কথা, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভুলতে পারবে না। এত সহজে রান্নাটা হয়ে যাবে। সবথেকে ভালো লাগে তোমার রুটির সাথে, আর না হলে তুমি পরোটার সাথে খেতে পারো। লুচির সাথে তো আমরা সব কিছুই খাই, কিন্তু সবথেকে ভালোই লাগে রুটি আর পরোটার সাথে। এবার আমি গরম জলটা অ্যাড করব। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। এবার 2টো সিটি হয়ে যাক, হয়ে গেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলেছি। 2টো সিটি পড়ার পর মোটামুটি এরকম গ্রেভি তৈরি হয়েছে। আর একটু আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি। ঘন হয়ে গেছে, তবু আর একটুখানি জাস্ট ফুটবে, ব্যাস। দেখতে পাচ্ছ কীরকম হয়েছে? 2টো সিটি দিলেই এনাফ, পুরো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এটার মধ্যে একটু নতুন আলু দেবে, তাহলেই কিন্তু একদম সব কিছুর টেস্ট আর ফ্লেভার একদম ঠিকঠাক থাকবে। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি জাস্ট একটুখানি ফুটিয়ে নেব। দেখো তো দেখতে কেমন লাগছে। অবশ্যই একবার এই সময় বানিয়ে নিও সবাই। মটরশুঁটি আর তো বেশি পাওয়া যাবে না, এখনই অবশ্যই বানাবে। দারুণ টেস্টি, দারুণ ইজি। টাটা।